ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা ৩ মামলায় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও একটি মামলায় তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং ছেলে সজীব ওয়াজেদ জয়কে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের ১ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন। এখতিয়ার বহির্ভূতভাবে আবেদন ছাড়াই শেখ হাসিনার পরিবারকে প্লট দেওয়া হয়েছিল বলে রায়ের পর্যবেক্ষণে জানিয়েছেন আদালত। সেই সঙ্গে প্লটের জন্য সরকার সুপারিশ করবে এমন বিধান রাখা যাবে না বলেও রায়ের পর্যবেক্ষণে জানিয়েছেন আদালত। গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই ৩ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। পরবর্তীতে একই আদালত রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে এই ৩ মামলার রায় ঘোষণার জন্য বৃহস্পতিবারের দিন ধার্য করেন। ৩টি মামলায় শুরু থেকে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন। এর মধ্যে শেখ হাসিনা ৩ মামলারই আসামি। এছাড়া জয় ও পুতুল পৃথক একটি করে মামলার আসামি। তবে রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলম কারাগারে রয়েছেন।